সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রোজার মধ্যে কাঁচামরিচ সংরক্ষণ করবেন। আর এখন যেহেতু কাঁচামরিচ সস্তা হয়েছে, সস্তা দামে অনেকগুলা নিয়ে আসা যায়, তো আপনার রোজার মধ্যে হয়তো বা দামটা একটু বেড়ে যেতে পারে, কারণ যেহেতু রোজা আসছে সব কিছুর দামই বেড়ে যাবে। তো 1 মাস অথবা 2 মাসের জন্য আপনারা কিন্তু ফ্রিজে কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারেন। তো এই তো আমি দেখেন এখানে প্রায় অনেকগুলোই কাঁচামরিচ নিয়েছি। এভাবে আমি ডাঁটগুলা বেছে নিচ্ছি কাঁচামরিচের। আর আমাদের সব তরকারির মধ্যে কাঁচামরিচ না দিলে যেন তরকারিটা অপূর্ণই থেকে যায়, ভালো লাগে না। তো সেই কারণে কাঁচামরিচ এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন। তো এই তো বন্ধুরা আমি এক এক করে ডাঁটগুলা বেছে নিচ্ছি। তো বাছা হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি এভাবে দেখেন এই তো ভালো করে আমি এর মধ্যে পানি দিয়ে, তো এটা আমি ভালো করে 2-3 বার এটা কাঁচামরিচটা ধুয়ে নিব। আর এখন হচ্ছে আপনারা কাঁচামরিচের দাম হচ্ছে 120 টাকা কেজি। তো সেই কারণে এখানে আমি আধা কেজি নিয়ে আসছি। তো এই তো দেখেন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার। তো এই তো আমি আলতো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কি করব, এটা একটা সুতি কাপড়ের সাহায্যে এরকম এই তো বিছিয়ে নিব, পানিটা ছেঁকে এরকম করে বিছিয়ে দেবো, যেন কাঁচামরিচে পানি না থাকে। পানি থাকলে কাঁচামরিচটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সে কারণে আমি একটা সুতি কাপড়ের মধ্যে এভাবে বিছিয়ে নিলাম। আর একটা কাঁচামরিচে যেন পানি না থাকে এরকমভাবে এটা শুকাতে হবে। তো এই তো আমি এভাবে কাঁচামরিচটা শুকিয়ে নিচ্ছি। আর একটা সুতি কাপড়ের সাহায্যে কিন্তু আমি উপরে যা ভালো করে পানি থাকে সেটাও কিন্তু এই তো আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার দিয়েও এটা শুকাতে পারেন। তো এই তো আমি এভাবে সম্পূর্ণটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো পানিটা কিন্তু চলে গেছে, শুকানো হয়ে গেছে। তো আমি এখানে একটা বক্সের সাহায্যে, এটা আপনারা চাইলে কিন্তু পলিথিন দিয়েও কাঁচামরিচটা সংরক্ষণ করতে পারেন। তো দেখেন এরকম একটা বক্সের মধ্যে এটা আমি এখন করে নিব। বক্সটাও কিন্তু শুকিয়ে নিতে হবে, তা না হলে কাঁচামরিচের মধ্যে যদি আপনার পানি লেগে থাকে তাহলে এটা অনেক দিন যাবে না, এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো দেখেন এই তো আমি এভাবে করে নিচ্ছি, শুকানো হয়ে গিয়েছে। তো প্রিয় আপুরা, আপনারাও চাইলে আমার মতো এরকম রোজার মাসটা এভাবে কাঁচামরিচ রেখে দিতে পারেন ফ্রিজে। আর রোজার মধ্যে যেহেতু আমাদের অনেক ভাজা পোড়া খাওয়া হয়, তো কাঁচামরিচটা কিন্তু সব কিছুতেই দেওয়া লাগে। তো এই তো এরকম করে আমি রেখে দিয়েছি। তো আমি একদিন অথবা আধা ঘন্টা হয়তো বা 1-2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো কাঁচামরিচটা এরকম হয়েছে, একদম হয়ে গেছে, বরফ জমে গিয়েছে। তো এরকম করে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সুন্দর একটা ভিডিও শেয়ার করেছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যেতে পারে। তো আপনাদের ভাই এখানে গরমা নিয়ে আসছে। তো এটা পাকিস্তানে কিন্তু আমাদের দেশে বাঙ্গি বলে, কে কি বলে জানি না, কিন্তু এটা পাকিস্তানের ভাষায় গরমা বলে। তো খরবুজাও বলে, গরমাও বলে আর কি। আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগছে। আর যেহেতু রমজানের মধ্যে কিন্তু এগুলো বেশি পাওয়া যায়, একদম ভ্যানের মধ্যে অ্যাভেলেবেল এগুলোই বেশি পাওয়া যায়। তো বন্ধুরা এগুলো একটু গুছিয়ে নিলাম। আর বাচ্চার একটা খেলনা জিনিস, এটা আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। এটার ভিতরে দেখেন একটা এই তো ছোট্ট একটা ডল আছে। এটা কিন্তু ডলটা আপনি যদি এটা টাচ করেন এটা কিন্তু আওয়াজ করে। তো সেটাই আমি দেখেন। তো বন্ধুরা আমাদের গাছে কিন্তু অনেক কাঠবিড়ালি থাকে। এই তো দেখেন কাঠবিড়ালি আপনাদেরকে আজকে দেখাবো।
কাঠবিড়ালি কিন্তু গাছের এই তো পোকামাকড় খায়, তারপর হচ্ছে গাছের যে পাতাটা বের হয়, একদম নতুন একটা পাতা বের হয়, এটা কেটে ফেলে দেয় কাঠবিড়ালি। তো আপনারা হয়তো বা আওয়াজটা শুনতে পাচ্ছেন, আওয়াজ শোনার জন্যই কিন্তু আমি এটা ভিডিওটা ভলিউমটা মিউট করি নাই। দেখেন এক গাছ থেকে অন্য গাছে কীভাবে যাই, এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কীভাবে ইয়ে করতেছে, এই ডাল থেকে ও ডালে ছোটাছুটি করতেছে। এই তো আমার কাছে ভালো লাগে কাঠবিড়ালি, আর আমাদের গাছে কিন্তু প্রচুর কাঠবিড়ালি আছে। তো দেখেন কাঠবিড়ালের কালারটা আসলে অনেক দূরে, কাঠবিড়ালের গাছের একদম উপরে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা, সকালে নাস্তা করলাম, সকালে রুটি বানালাম, চা বানালাম। তো এখানে আপনাদের ভাইয়াদের জন্য একটা ডিম ভাজি করেছি, আর ওইখানে আলু ভাজি করা আছে। তো সকালের নাস্তা এভাবে মাঝে মাঝে করা হয়। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। তো এখানে দুধটা একটু জাল করে নিচ্ছি, কারণ চা বানানোর জন্য। তো আল্লাহ হাফেজ।